দুর্ঘটনার কবলে সুকান্ত মজুমদার। শান্তিপুরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দুর্ঘটনার কবলে পড়ল। শান্তিপুর যাওয়ার পথে দুর্ঘটনা সুকান্ত মজুমদারের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শান্তিপুরে যাওয়ার পথে দুর্ঘটনা, শান্তিপুরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সুকান্ত মজুমদারের গাড়ি, দুর্ঘটনার কবলে বিজেপির রাজ্য সভাপতি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা টিভির পর্দায়। শান্তিপুরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বিজেপির রাজ্য সভাপতির গাড়ি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুর্ঘটনার কবলে সুকান্ত মজুমদার, দুর্ঘটনার কবলে সুকান্ত। শান্তিপুরে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। শান্তিপুরে যাওয়ার পথে দুর্ঘটনায় বিজেপির রাজ্য সভাপতির গাড়ি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিন্টু বণিক। পিন্টু, দুর্ঘটনার কবলে সুকান্ত মজুমদার, শান্তিপুরে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখো অনন্যা, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আজ কলকাতা থেকে সুকান্ত মজুমদারের গাড়ি, তিনি ধুবুলিয়াতে একটি সভাতে যাচ্ছিলেন। সেই সময় 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শান্তিপুর থানার 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। তার যে গাড়ি ছিল, সেই গাড়ির পিছনে ছিল তার কনভয়। সেই কনভয়ের মধ্যে একটি বাস, একটি গাড়ি ঢুকে পড়ে, আর তারপরেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তার সিকিউরিটি যারা ছিলেন তাদেরকে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে নিয়ে আসা হয়েছে। অনন্যা, সুকান্ত মজুমদার তিনি ঠিক রয়েছেন? দেখো, যেটা জানা যাচ্ছে যে মোটামুটি তিনি অল্প বিস্তর চোট পেলেও তিনি কিন্তু তার সভার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন, এবং তার যে নিরাপত্তা যারা ছিলেন তারা কিন্তু চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালেই আছে। ধন্যবাদ তোমায় পিন্টু। শান্তিপুরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সুকান্ত মজুমদারের গাড়ি, ধুবুলিয়ায় সভায় যাচ্ছিলেন তিনি। 34 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। সুকান্ত মজুমদার তিনি সুস্থ আছেন। বেশ কয়েকজন আহত হয়েছে নিরাপত্তা রক্ষীরা তারা আহত হয়েছেন, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে শান্তিপুর হাসপাতালে। ধুবুলিয়ায় সভায় যাওয়ার পথে 34 নম্বর জাতীয় সড়কে বিজেপির রাজ্য সভাপতি তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী তারা আহত হয়েছেন এই দুর্ঘটনায় পড়ে। তাদের প্রত্যেককেই শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। শান্তিপুরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি, ধুবুলিয়ায় সভায় যাচ্ছিলেন তিনি, আর ঠিক সেই সময় 34 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। সুকান্ত মজুমদার তিনি সুস্থ রয়েছেন, তার কিছু হয়নি বলেই খবর। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন, তার নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তারা কিন্তু আহত হয়েছেন, তাদেরকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে শান্তিপুর হাসপাতালে। দুর্ঘটনার পরে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন? কজনের লেগেছে? আমাদের প্রায় 3-4 জন আহত। আপনার কোনো জায়গায়? আমি বেঁচে গেছি। আচ্ছা, এটা কি মনে করছেন? তদন্ত হওয়া উচিত। সামনে থেকে ঘটনা ঘটছে কেন, তদন্ত হওয়া উচিত। দুর্ঘটনার কবলে সুকান্ত মজুমদারের গাড়ি, ধুবুলিয়ায় সভায় যাচ্ছিলেন সুকান্ত মজুমদার, আর ঠিক সেই সময় 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। সুকান্ত মজুমদার তিনি ঠিক রয়েছেন, তবে তার নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু আহত হয়েছেন। বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী তারা আহত, তারা চিকিৎসাধীন শান্তিপুর হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে। ধুবুলিয়ায় সভায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বিজেপির রাজ্য সভাপতির গাড়ি, দুমড়ে মুচড়ে যায় সুকান্তর কনভয়ের গাড়ি। আরো একবার শুনবো ঠিক কি বললেন সুকান্ত মজুমদার। তদন্ত করা যে বাসটা কেন এইভাবে স্লো হলো এবং এইভাবে অ্যাক্সিডেন্টটা ঘটানো। এখানে কি পুলিশ ডিউটিতে ছিল? পুলিশ ছিল না, এখানে রাস্তার মধ্যে একটা ব্যারিকেড তৈরি করা ছিল প্লাস্টিকের দিয়ে। কজনের লেগেছে? আমাদের প্রায় 3-4 জন আহত। আপনার কোন জায়গায়? আমি বেঁচে গেছি, ভাগ্য ভালো। আচ্ছা, এটা কি মনে করছেন, কি করা উচিত? তদন্ত হওয়া উচিত। কাদের বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন আমার সাথে, সেটাও তদন্ত হওয়া উচিত। বারবার কেন তার সঙ্গেই এমন ঘটনা ঘটছে সেই নিয়ে তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে, এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।